بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله মোহতারাম ভাই দাউদ হোসেন ঝিনাইদহ থেকে জানতে চেয়েছেন মোবাইলে কোরআন মজিদ সেভ থাকলে সেই মোবাইল নিয়ে বাথরুমে যাওয়া যাবে কিনা। সম্মানিত ভাই, মোবাইল সহ ইলেকট্রিক মিডিয়া যত ধরনের আছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য এক ধরনের বড় নেয়ামত। আজকে মোবাইল দ্বারা আমরা বিভিন্ন তথ্য আদান প্রদান, বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন কোরআন হাদিসের ইলম আমরা এখান থেকে অর্জন করতেছি। তো এটা আল্লাহ তাআলার নেয়ামত। তো এই নেয়ামতের ব্যাপারে দেখা যাচ্ছে কোরআন মাজিদ যদি মোবাইলে থাকে আর এই মোবাইল নিয়ে যদি আপনি বাথরুমে যান তো এটা দোষের কিছু নয়। যেমনি ভাবে আপনি মনে করেন একজন কোরআনের হাফেজ, 30 পারা কোরআন আপনার অন্তরে, আপনার সদরে হেফজ আছে, এই 30 পারা কোরআন নিয়ে আপনি বাথরুমে যাচ্ছেন, নাপাক জায়গায় যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তো যেমনি ভাবে এটা আপনার জন্য হারাম না এই কোরআন সদরে কোরআন নিয়ে। তো এমনি ভাবে মোবাইলের ভেতরে যে সফটওয়্যার আছে, কোরআন সফটওয়্যার, এটা আপনার নিয়ে বাথরুমে যাওয়াটা দোষণীয় নয়। তবে যদি এই কোরআনটা যদি হার্ড কপি হয় বা এটা পেজ আকারে, প্রিন্ট আকারে যদি বের করি আমরা, বা মুসহাফ আকারে, কোরআন মাজিদ আকারে যদি আমরা এটাকে কপি করে পেজ আকারে যদি আমরা নিয়ে বাথরুমে যাই, তাহলে সেই ক্ষেত্রে এটা আপনার জন্য হারাম হবে। এটা কোনোভাবেই আপনার জন্য বৈধ নয়। কারণ বাথরুমে কোরআন মাজিদ নিয়ে যাওয়া ঠিক না। তবে মোবাইলের ভেতর যদি থাকে সেটা নিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ। আর অনেক ব্যক্তি আছে দেখা যায় কোরআন মাজিদ রিংটন দেন কোরআনের আয়াত দিয়ে, বাথরুমে গেলে রিংটন কোরআনের আয়াত ভেসে আসে, এটা ঠিক না। কারণ বাথরুমে কোনো ধরনের ইবাদতের জায়গা নয়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইসতামাআ ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি কুতিবাত লাহু হাসানাহ মুদাআফা। যে ব্যক্তি কোরআন মাজিদের আয়াত শ্রবণ করলো তার জন্য এক একটা লেখা হলো এবং আরো বৃদ্ধি করা হবে। এবং যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো তার জন্য এই কিয়ামতের দিন কোরআন তার জন্য নূর হবে। তাহলে কোরআন মাজিদ তেলাওয়াত করলেও সওয়াব আছে এবং কোরআন মাজিদ শ্রবণ করলেও সওয়াব আছে। তো যেহেতু বাথরুমে এটা ইবাদতের জায়গা না, কোরআন তেলাওয়াত করা শোনা এটা একটা ইবাদত, তো ইবাদতের জায়গা বাথরুম নয়, সেহেতু মোবাইলে বলেন আর যে কোনো ভাবেই বলেন বাথরুমে শোনা এবং তেলাওয়াত করা কোনোভাবেই বৈধ নয়। তবে মোবাইলের ভেতরে যদি থাকে আর এইটাকে নিয়ে বাথরুমে যাওয়াটা দোষণীয় নয়। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি